আপনি একবার ভেবে দেখুন, আকাশ ধীরে ধীরে অন্ধকারে ঠেকে যাচ্ছে, দিনের কোলাহল স্তিমিত, মানুষ ছাদে উঠছে, খোলা মাঠে দাঁড়াচ্ছে, কেউ মসজিদের সামনে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ পশ্চিম আকাশে এক চিকন কোমল রূপালী রেখা, রমজানের হিলাল। সঙ্গে সঙ্গে চারদিকে ধ্বনি ওঠে, রমজান মুবারক। কেউ হাসছে, কেউ ফোনে খবর দিচ্ছে, কেউ সেজদায় পড়ে কাঁদছে। কিন্তু আমরা যা চোখে দেখি তার আড়ালে ঠিক এই মুহূর্তেই অদৃশ্য জগতে শুরু হয় এক মহা পরিবর্তন। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী হাদিস 1899। এটি প্রতীকী কোনো ভাষা নয়, এটি আল্লাহর এক বিশেষ বিধান। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রহমতের দরজা উন্মুক্ত হয়, শাস্তির পথ সংকুচিত হয়, আর শয়তানের ক্ষমতা সীমিত হয়ে যায়। রমজানের আগের দিনগুলো কেমন কাটে? মানুষ ব্যস্ত দুনিয়ার কাজে, অফিস, ব্যবসা, পড়াশোনা সবকিছু স্বাভাবিক ছন্দে চলছে। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে শয়তান থেমে নেই। সে মানুষের কানে কানে বলে, এখনো সময় আছে, তাও বা পরে করবে। এই একবার গুনাহ করলে কি হবে? রমজান এলে ঠিক হয়ে যাবে। এই বিলম্বই শয়তানের বড় কৌশল। আল্লাহ তাআলা কুরআনে সতর্ক করেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির আয়াত 6। শয়তান বছরের পর বছর মানুষের অন্তরে দুর্বলতা তৈরি করে, কারো মধ্যে রাগ বাড়ায়, কারো মধ্যে অহংকার, কারো মধ্যে লোভ। সে সরাসরি পাপ করায় না, ধীরে ধীরে মানুষকে অভ্যস্ত করে তোলে। কিন্তু শয়তান জানে রমজান তার জন্য স্বাভাবিক সময় নয়। এই মাসে মানুষ বেশি নামাজ পড়ে, বেশি কোরআন পড়ে, বেশি দোয়া করে। তাই রমজানের আগের সময়টায় সে যেন আরও তৎপর হয়ে ওঠে। কেউ হঠাৎ রাগে বিস্ফোরিত হয়, কেউ অকারণে ঝগড়ায় জড়িয়ে পড়ে, কেউ হারাম দৃষ্টিতে জড়িয়ে যায়। এ যেন শেষ চেষ্টা, রমজানের আগে মানুষকে দুর্বল করে দেওয়া। অবশেষে সেই সন্ধ্যা আসে, সূর্য ডুবে যায়, বাতাসে এক অন্য রকম প্রশান্তি, আকাশে হিলাল দেখা যায়, মসজিদের মাইকে ঘোষণা, রমজান শুরু। আর ঠিক তখনই অদৃশ্য জগতে আল্লাহর ঘোষণা কার্যকর হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর বিদ্রোহী শয়তানদের শৃঙ্খলিত করা হয়। আলেমগণ ব্যাখ্যা করেছেন, প্রধান প্রধান মারদুদ শয়তানদের বেঁধে রাখা হয়, যাতে তারা আগের মতো ব্যাপকভাবে কুমন্ত্রণা দিতে না পারে। এই কারণেই আমরা বাস্তবে দেখি, রমজান এলে মানুষের হৃদয় নরম হয়ে যায়। যে ব্যক্তি সারা বছর ফজরের নামাজ পড়ত না, সে রমজানে মসজিদে হাজির। যে কোরআন খুলত না, সে এখন প্রতিদিন তিলাওয়াত করছে। তারাবির কাতারে দাঁড়িয়ে মানুষ কাঁদছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস ৩৮। কি অসাধারণ প্রতিশ্রুতি! একটি মাস যা পুরো বছরের পাপ মুছে দেওয়ার সুযোগ দেয়। একজন বৃদ্ধ মানুষ, যিনি সারা বছর গুনাহে ডুবেছিলেন, রমজানের প্রথম রাতে কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে বলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এই কান্না আল্লাহর কাছে অমূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। সহিহ বুখারী হাদিস ১৯০৪। ঢাল যেমন যোদ্ধাকে রক্ষা করে, তেমনি রোজা মানুষকে পাপ থেকে রক্ষা করে। তবে প্রশ্ন আসে, যদি শয়তান শৃঙ্খলিত হয়, তাহলে রমজানেও কেউ পাপ করে কেন? এর উত্তর, মানুষের নিজের নফস বা কুপ্রবৃত্তি। শয়তান আগুনে ঘি ঢালে, কিন্তু আগুনের উপাদান মানুষের ভেতরেও থাকে। তাই রমজান হল আত্মসংযমের প্রশিক্ষণ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩।
রমজানের আসল লক্ষ্য তাকওয়া, অন্তরের আল্লাভীতি। এই মাস কোরআনের মাস। রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত ১৮৫। কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা রমজানের প্রাণ। শুধু তিলাওয়াত নয়, উপলব্ধি, অনুশীলন, বাস্তবায়ন। রমজান শুধু একটি মাস নয়, এটি ইতিহাস পরিবর্তনের মাস। এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত। সূরা আল বাকারা আয়াত ১৮৫। ভাবুন, সেই প্রথম রাত যখন হীরা গুহায় নূর নাজিল হল। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা। সেই মুহূর্ত থেকে মানব জাতির ইতিহাস বদলে গেল। রমজান তাই শুধু রোজার মাস নয়, এটি ওহির মাস, হিদায়াতের মাস, আলোর মাস। রমজানের রাতগুলো বিশেষ রহমতের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শুরু হলে ইবাদতে এমনভাবে মনোনিবেশ করতেন যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি ছিল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রমজানের শেষ দশক এলে তিনি রাত জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন এবং ইবাদতে কঠোর পরিশ্রম করতেন। সহিহ বুখারী হাদিস ২০২৪। কেন এত গুরুত্ব? কারণ এই শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ১-৩। একটি রাত যার ইবাদত প্রায় ৮৩ বছরের ইবাদতের চেয়েও উত্তম। ভাবুন, আল্লাহ আমাদের কত বড় সুযোগ দিয়েছেন। এই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন একটি বিশেষ দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। সুনান তিরমিজি হাদিস ৩৫১৩ সহিহ। রমজানের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল বদরের যুদ্ধ। ১৭ রমজান ২ হিজরি। একটি ছোট্ট মুসলিম দল, মাত্র ৩১৩ জন সাহাবী, বিশাল বাহিনীর মুখোমুখি। কিন্তু আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হন। কোরআনে এসেছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদের সাহায্য করেছিলেন। সূরা আল আনফাল আয়াত ৯। এটি প্রমাণ করে রমজান দুর্বলতার মাস নয়, এটি শক্তির মাস, আত্মবিশ্বাসের মাস, আল্লাহর উপর তাওয়াক্কুলের মাস। রমজানে আমরা ইতিকাফের কথাও দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন, আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক গড়ে তুলতেন। সহিহ বুখারী হাদিস ২০২৫। যেন দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে আলাদা করে আত্মাকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণ। কিন্তু আবার সেই প্রশ্ন, শয়তান শৃঙ্খলিত হলেও কেন আমরা তখনও ভুল করি? কারণ আমাদের নফস সর্বসময় আমাদের সঙ্গে। রমজান আমাদের শেখায়, বাহ্যিক শত্রু কমে গেলে ভেতরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে। রাগকে সংযত করতে হবে, চোখে হেফাজত করতে হবে, জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে বাঁচাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ ত্যাগ করে না, তার ক্ষুধা ও তৃষ্ণা ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস ১৯০৩। অর্থাৎ রোজার আসল উদ্দেশ্য কেবল না খাওয়া নয়, চরিত্রের পরিবর্তন। ভাবুন, এক যুবক সারা বছর গাফিলতিতে কাটিয়েছে, কিন্তু রমজানে তার হৃদয় নরম হল। সে ফজরে মসজিদে গেল, তারাবিতে দাঁড়াল, রাতে কোরআন পড়ল। ধীরে ধীরে তার অন্তর পরিষ্কার হতে লাগল। শয়তানের কুমন্ত্রণা নেই, পরিবেশ ইবাদতের, আর আল্লাহর রহমত উন্মুক্ত। রমজান আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয়। কেউ গীবতের অভ্যাস ছাড়তে পারে, কেউ সু থেকে তওবা করতে পারে, কেউ নামাজ ঠিক করতে পারে, কেউ কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে। এ যেন আত্মার পুনর্জন্মের মাস। মনে রাখবেন, শয়তানকে শৃঙ্খলিত করা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। কিন্তু রমজান শেষে যখন সে আবার মুক্ত হবে, তখন আমরা কেমন থাকব? যদি এই মাসে আমরা নিজেদের বদলাতে পারি, তাহলে শয়তান ফিরে এলেও আমাদের ওপর তার প্রভাব কম হবে। রমজান তাই এক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আমরা শিখি ধৈর্য, সংযম, কৃতজ্ঞতা, সহমর্মিতা। ক্ষুধা আমাদের গরিবের কষ্ট বোঝায়,
দোয়া আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়। কোরআন আমাদের জীবন পরিচালনার দিশা দেয়। শেষ পর্যন্ত রমজানের প্রথম রাতের সেই অদৃশ্য দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ আমাদের জন্য দরজা খুলে দিয়েছেন। এখন সিদ্ধান্ত আমাদের। আমরা কি এই সুযোগ গ্রহণ করব? আমরা কি সত্যিকারের তাওবা করব? আমরা কি নিজেদের বদলাব? আসুন আমরা আন্তরিক দোয়া করে, হে আল্লাহ, আমাদেরকে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন। আমাদের অন্তরকে তাকওয়ায় ভরিয়ে দিন। আমাদেরকে লাইলাতুল কদরের বরকত নসিব করুন। রমজান মোবারক। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসের পূর্ণ ফায়দা অর্জনের তৌফিক দান করুন। আমিন।